একটি সুসজ্জিত গেস্ট হাউস, বড় তোরণ আছে, সাজানো বাগান আছে, দেবদূতের মূর্তি আছে, আবার ভালো খাবারও আছে। তবে সমস্যা একটাই, এই গেস্ট হাউসটাই তৈরি করতে অতীতের গৌরব স্মৃতি চাপা দিয়ে দেওয়া হয়েছে সুচতুর কৌশলে। এখানেই আগে ছিল গোপাল স্মৃতি মাতৃভবন। এলাকার প্রসূতি মহিলাদের জন্য যখন কোনো চিকিৎসার ব্যবস্থা ছিল না, তখন স্বাধীনতা সংগ্রামী সুশীল ধারা তৈরি করেছিলেন এই চিকিৎসা কেন্দ্র। অনেকেই চেনেন, অনেকেই ভুলতে বসেছেন কে এই সুশীল ধারা। একটা সময় সুশীল ধারার মাথার দাম ব্রিটিশ সরকার রেখেছিল 10,000 টাকা, যার নেতৃত্বে গড়ে উঠেছিল তমলুকে সমান্তরাল সরকারের সশস্ত্র বিদ্যুৎ বাহিনী। ধরা পড়ে ব্রিটিশ আমলে 12 বছর জেল খেটেছিলেন, সয়েছিলেন অকথ্য অত্যাচার। স্বাধীনতার পরের বছর তৈরি করেন মাতৃভবন, গঠন করেছিলেন একটি সমিতি। তারপর যা হওয়ার তাই হল। কালের নিয়মে ধীরে ধীরে ভেঙে যেতে লাগলো এই বিরাট কর্মকাণ্ড। ভেঙে পড়েছিল ভবনটি, সংস্কারের আওয়াজ উঠেছিল বটে, কিন্তু এই মাতৃভবন মোটেই লাভদায়ক নয়। তার জায়গায় একটি গেস্ট হাউস হলে সবার ভালো। মাতৃভবনের জায়গায় গড়ে উঠল একটি সুসজ্জিত গেস্ট হাউস। পয়সা আসতে লাগলো, একটু ভালোভাবে রাত কাটানোর ইন্তজাম হলো। ইতিহাস যারা পুষতে ভালোবাসেন বুকের অলিন্দে, তারা প্রতিবাদ জানালেন। তবে সে প্রতিবাদে খুব একটা এফেক্ট পড়ল না। আন্দোলনের পরেই এরা এই জায়গায় একটি মাতৃসদন স্থাপন করেন, সেটা সুশীলবাবু স্থাপন করেন একটা মহৎ উদ্দেশ্য নিয়ে। কারণ তখন এই অঞ্চলের মায়েদের প্রসূতি সদনের কোনো ব্যবস্থা ছিল না, সেই জন্য তিনি একটি মাতৃসদন তৈরি করেন। সেই মাতৃসদন আমি জেনেছি যে ওখানে সেই মাতৃসদন আর নেই, সেটিকে অন্য উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। এটা আমাদের খুব পীড়া দেয়, ব্যথা দেয়। আমরা যারা ইতিহাস সচেতন, পুরনো ইতিহাসকে আগলে থাকতে চাই, পুরনো ইতিহাস থেকে আমরা যারা শিক্ষা নিতে চাই, এটা আমাদের কাছে বেদনার, এটা আমাদের কাছে কষ্টের। রাজনৈতিক টানাপোড়েন চলছে বিষয়টি নিয়ে। প্রত্যেকেই সাধু, প্রত্যেকেই উত্তম। আমাদের আলোচনা না হয় রাজনীতি বাদ দিয়ে সমাজনীতি নিয়ে চলুক। একটা ইতিহাস ধরে রাখা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। কোথাও যেন ক্ষোভের বাষ্প গোপাল মাতৃভবন কমিটির সদস্যের গলায়। সরকারিভাবে সহযোগিতা পেলে এই জায়গায় একটা ভালো প্রকল্প সরকারিভাবে সে যদি হসপিটালের টাইপের হয় অথবা বৃদ্ধাশ্রমও হয়, সরকার যদি এটা গ্রহণ করে আমার মনে হয় এটা খুবই এলাকার মানুষ খুবই উপকৃত হবে, বা এই সুশীলবাবুর যে চিন্তাভাবনা বাস্তবায়িত হবে। এভাবেই মুছে যায় ইতিহাস। সুশীল ধারা, সতী সামন্ত, গুণধর হাজরা, নীলমণি হাজরারা অচেনা হয়ে যান। ফান্ডামেন্টাল উন্নয়নের জায়গা নেয় অর্নামেন্টাল উন্নয়ন। রাজনৈতিক দড়ি টানাটানি চলতে থাকে বিস্তর। গর্বের অতীত মুখ ঢাকে। রমেন মাইতির রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।